হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি গার্লস ইলেকট্রনিক। সিনের শুরুতে দেখানো হয় একটা ছেলেকে হাত পা বেঁধে ফেলা রাখা হচ্ছে একটা স্টোর রুমে। আর ছেলেটা মনে মনে ভাবতেছে, আমার মা সবসময় বলছিল যে কাজ করবা, যা ভাববা তাই করবা, কথা কম কাজ বেশি করবা, মানে এরকম ন্যায়ের কথা ভাবে। তখনই বলে, 1 মিনিট, কিন্তু আমি এখানে কেন পড়ে আছি? এগুলো শুরু কেমনে হয়েছিল? ও হ্যাঁ, আমি হাই স্কুল লাইফে একজনকে প্রপোজ করছিলাম, তারপরে এখানে জয়েন করার পরে একটা মেয়ে আমার পিছনে লাগছিল, কিন্তু আমি এই কোম্পানির জন্য সব কিছুই করছি। আসলে ওই অ্যাড থেকে সব কিছু শুরু হয়েছে। এখানে একটা অ্যাড দেওয়া শুরু করে, যেখানে গার্লস ইলেকট্রনিকের অ্যাড দেওয়া হয়। এই অ্যাডটা এতটা অদ্ভুত ছিল। অ্যাডের মধ্যে প্রথমে বলা হয় কি, গার্লস ইলেকট্রনিক যে প্রতিষ্ঠাতা চিংওয়ান হেও, সে প্রথমে একটা জাপানিজ পরিবারের একটা কর্মী ছিল, লিটারেলি এটা সেটা। আচ্ছা, যাই হোক, তারপরে সে ওখান থেকে যখন কোরিয়ার জাপান ভাগ হয়ে যায়, তখন ওখান থেকে সে জমি দালালি করে পেয়ে, তারপর ওখান থেকে সে স্মাগলিং করে, ক্যারামেলের স্মাগলিং করে, অনেক কিছু, অনেক স্ট্রাগল করে, মানে অনেক উল্টাপাল্টা, মানে করাপশনের জায়গাটা বলা হয় যে অনেক উল্টাপাল্টা কাজ করে এত দূর পৌঁছাইছে। যখন তার অনেক বছর হয়ে গেছে, তখন সে একদিন করে ভাবলো ইলেকট্রনিকের কিছু করা যাক। তখন সেই ইলেকট্রনিকের দিকে হাত বাড়ালো। তা করতে করতে, উন্নতি করতে করতে আজ কোম্পানির 50 বছর পূর্ণ হয়েছে। আর 50 বছর উপলক্ষে সে একটা উইস্কি লঞ্চ করতেছে। এটা লিটারালি একটা অ্যাড। এই অ্যাডটা লিটারালি পাবলিশ করছে এই ছেলেটা। আর এই অ্যাডটা যখনই এই মেয়েটা দেখে, ও তো রাগের চোটে পাগল হয়ে যাবে, আমি তোরে ছাড়বো না, লি সং সিক, মানে এটা বলে তখন এখান থেকে সিন শিফট হলে দেখানো হয় এখানে রুফটপের উপর একজন দাঁড়ায় আছে লিটারালি সুইসাইড করার জন্য। তখন এখানে দৌড়ায় লি সাং সিক আসে আর এসে বলে, সুজিন ম্যানেজার, আপনি কেন সুইসাইড করতে যাচ্ছেন? সেই লোকটা সুইসাইড করার জন্য দাঁড়ায়, স্যার ও ডিস্টার্ব দিতেছে। পরে ও পিছনের দিকে তাকাই, বল, মার্কেটিং টিম 3-তে আমার কাজ করতে দেওয়া হয়েছে, এর থেকে মরে যাওয়া বলো। তখন ছেলেটা তো পুরো মন খারাপ করে দাঁড়ায় থাকে। বলে কি, বাই দ্য ওয়ে, তুমি কি আমাকে বাধা দিচ্ছ? তখন বলে, আমি মার্কেটিং টিম 3 থেকে লি স্যাং সিক। কথা শোনার পরে তো ওই লোক তাকায়, বলে কি, আমি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছি। তখন বলে, না ম্যানেজার, আমি আপনার জন্য পুরোপুরি চেষ্টা করবো, আপনি আমাদের এখানে ভালো থাকবেন, এইসব কথা বলে। কিন্তু ওই লোকটা তাও বলে কি, আয় আয় বুকে, এই কথা বলেই লোকটা দেয় ঝাঁপ। ঝাঁপ দেওয়ার পর তো দৌড়ায় যায় ওরা আটকানোর জন্য, কিন্তু আটকাইতে পারে না। তখনই দেখে নিচে দাঁড়ায় আছে, মানে নিচে জায়গা ছিল, যাই হোক, দাঁড়ায় বলে কি, আমি রিজাইন করব, তাও আমি তোদের সাথে কাজ করব না, তোদের মার্কেটের টিমের সাথে আমি কাজ করবো না, আমি রিজাইন করবো। পরক্ষণে দেখানো হয় যে খবরে টবরে সব জায়গায় দেখানো হচ্ছে যে ও রিজাইন করছে, এবং কোম্পানির যত কালো জিনিস ছিল সবকিছু মিডিয়াতে এসে বলে দিয়েছে, যার কারণে প্রসিকিউটর গুলো ওদের কোম্পানিতে আসতেছে ওদের চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য। মানে বুঝতে পারতেছো যে ওর টিমের নাম এতটা খারাপ যে প্রসিকিউটর চলে আসছে ওদের এখানে সবকিছু চেক করার জন্য। আর ওই লোকটা চাকরি ছাইড়া দিছে আর সবকিছু গিয়ে মিডিয়াতে বলতেছে। ওয়াও।